নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। অনেক সকলকে অভিনন্দন রেকর্ড সংখ্যক সেট পাস করার জন্য। সেট পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত দিয়েছে এই বছর এবং আপনারা অনেকেই পাস করেছেন এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের মধ্যে থেকে প্রচুর জন পাস করেছেন। এছাড়াও আমাদের হয়তো সাবস্ক্রাইবার নন বা আমাদের কমেন্ট করেননি, এরকমও প্রচুর স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে পাস করেছে। তার মধ্যে যেমন জানা যাচ্ছে বাংলায় সব থেকে বেশি পাস করেছে। তো আমি যাদের সঙ্গে কথা হয়েছে তাদের সকলকেই কংগ্রাচুলেশনের সঙ্গে সঙ্গে একটা SMS মানে আরো একটা বক্তব্য দিয়েছি যে আরো কঠোর পরিশ্রম করতে হবে। যারা সেট বা নেট পাস করলেন এই সিজনে, অর্থাৎ কিছুদিন আগে নেটের যখন রেজাল্ট হলো সেই নেটের রেজাল্টেও কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট পাস করেছেন এই বছর। ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিয়েছিলেন তার পাশের হার অন্যান্য বারের থেকে অনেক বেশি। পরিশ্রমের কথা বলেছি এই কারণে, আপনারা অনেকটা পরিশ্রম করে এই জায়গাটা অ্যাচিভ করেছেন অবশ্যই, কিন্তু আগামীটা আপনাদের জন্য আরো কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আপনাদের যে ধরেই নিই আমরা, যদি 2024 সাল বা 25 সাল নাগাদ ইন্টারভিউ হয় CSC, কারণ আমাদের নেট বা সেটের জন্য CSC ছাড়া তো আর অন্য কোনো অপশন সেইভাবে নেই। আর কয়েকটা বিকল্প জায়গা রয়েছে যেটা আপনার সংখ্যাটা খুব কম হয়, আপনারা সেখানেও ট্রাই করবেন অবশ্যই, কিন্তু সবারই মূল লক্ষ্য রয়েছে কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের CSC ইন্টারভিউয়ের প্রতি এবং PSC ইন্টারভিউয়ের প্রতি। তো এইখানে আপনাদের পরিশ্রমের পরিমাণ আরো এই কারণেই বাড়াতে হবে, কারণ 24-এ ফ্রেশ যারা শুধুমাত্র মাস্টার ডিগ্রি দিয়ে চাকরি পেয়েছিল আগে, সেই রকম কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। অর্থাৎ যে 24-এ বা 25-এ যদি CSC হয়, সেখানে যেমন আমাদেরকেই ধরুন, আমরা যেমন শুধুমাত্র মাস্টার ডিগ্রি দিয়ে চাকরি পেয়েছিলাম, আপনারা যারা সেট পাস করলেন বা নেট পাস করেছেন তাদের জন্য এই সুযোগটা সম্পূর্ণ রকম ভাবে নাও পেতে পারেন। আপনারা কেন পাবেন না? কারণ এই যে রেকর্ড সংখ্যক পাস এবং দুটো বিষয়, আগামী এই আমাদের 22 সাল এবং 23 সাল যদি 24-এ পরীক্ষা হয়, তাহলে 22-23 দু বছরেও এই পরিমাণের মোটামুটি কাছাকাছি কিছু স্টুডেন্ট বেরোবে। নেটেও সমসংখ্যক স্টুডেন্ট বেরোবেন। আমাদের যে ইন্টারভিউ প্রসিডিওর চলছে, সেই ইন্টারভিউয়ে প্রায় 33,000-এর মতন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ আগের নেট সেট কোয়ালিফায়ার রয়েছেন 33,000-এর মতন। এই 33,000-এর থেকে বড় জোর 3,000-এর চাকরি হতে পারে এবং বাকিরা অন্যান্য দিকে হয়ে আমি যদি 4,000-ও ধরে নিই, তাহলেও কিন্তু প্রায় 29,000-এর কাছাকাছি স্টুডেন্ট পুরনোরাই থাকবেন, যারা নেট সেট কোয়ালিফাই করেছেন এবং যারা অনেকদিন আগে থেকে করে আছেন। অর্থাৎ যাদের হয়তো MPhil বা PhD রানিং চলছে বা পাবলিকেশনসের সংখ্যা আরও কিছুটা বাড়বে, যারা এইখানে শো করতে পারেননি বা অনেকে আছেন শো করেও চাকরি পাবেন না বিভিন্ন কারণে। সেটা হতে পারে ইন্টারভিউ বা তাদের রেডি হয়নি, এখন তারা সাবমিট করতে পারেনি নাম্বার। এমন অনেকেই রয়েছেন, কমেন্ট করেছেন যে তাদের হয়তো ডিগ্রির প্রায় কাছাকাছি হয়ে গেছে কিন্তু অ্যাওয়ার্ডেড হননি, এরকম অনেকেই এই বছর ইন্টারভিউ দিচ্ছেন। সেই ফলে তাদের ডিগ্রিগুলো তারা হাতে পেয়ে যাবেন, সেখানে একটা আপনাদের কম্পিটিশন বাড়বে। এবং এই 29,000-এর সঙ্গে আপনারা যারা এই কয়েক বছরে পাশ করবেন তাদের সংখ্যাটা যুক্ত হবে এবং এই যুক্ত হওয়ার ফলে যে প্রতিযোগিতাটা হবে, সেই প্রতিযোগিতা কিন্তু একটা প্রচন্ড একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। কারণ সিট সংখ্যা খুব যে বেড়ে যাবে, 10,000 সিট হবে এমনটা কিন্তু কেউ ভাববেন না। সিট সংখ্যা যদি CSC যেভাবে কন্টিনিউ হচ্ছে সেইভাবে হয়, সরকার তার সদিচ্ছা বজায় রাখেন, তাহলে ওই ম্যাক্সিমাম 3,000 বা 2,500 2,000-এর সিটের বেশি আশা করা যায় না। তার ফলে আপনাদেরকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সেখানে কিন্তু শুধুমাত্র এই নেট সেট কোয়ালিফাই করেছি মানে চাকরি পেয়ে যাবো এমনটা কিন্তু হবে না। অর্থাৎ সেই কারণে আপনাদেরকে নিজেদের
যে পরিধি, সেই পরিধিটাকে আরো বাড়াতে হবে, নিজেদের অ্যাচিভমেন্টগুলোকে আরো বাড়াতে হবে। নেট বা সেট কোয়ালিফাই করে গেছি মানে এখানে একটু রিল্যাক্স হয়ে গেলাম বা এরকম জায়গা নয়। আপনাদেরকে পাবলিকেশনস, অন্যান্য যে ধরনের বিষয়গুলো আছে পাবলিকেশনসের উপরে এই কারণে আরো বেশি জোর দিতে বলবো, কারণ এইটা আপনি চট করে হাতের কাছে পেয়ে যাবেন, আপনাদের রয়েছে, আপনাদের সহজেই প্রাপ্য এটা। বাকি পিএইচডি করতে গেলেও আপনাদের যা সময়ের প্রয়োজন, সেই সময়টার মধ্যে এই ডিউরেশনে হয়তো পিএইচডি আপনাদের কমপ্লিট হবে না, কিন্তু ভর্তিটা অবশ্যই হতে হবে। পাবলিকেশন, এক্সপিরিয়েন্স, এই জায়গাগুলো আপনারা চেষ্টা করুন যাতে আপনাদের অ্যাচিভ করা সম্ভব হয়, বা আপনাদের এখন বসে থাকলে হবে না। আপনারা আপনাদের পাশে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলুন, স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলুন, বিভিন্ন সেমিনারে পেপার প্রেজেন্ট করুন, ইউজিসি কেয়ার লিস্টে পেপার প্রেজেন্ট করুন, সেখান থেকে আপনাদের যে স্কোরগুলো বাড়বে বা যে স্কোরগুলো আপনারা পাবেন সেগুলো আপনাদেরকে কাজে দেবে। এইভাবে নিজেদেরকে তৈরি করুন, কারণ যদি আপনাদের চাকরি সিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতেই হয় তাহলে কিন্তু বিকল্প কোনো কিছু নেই এই সমস্ত ডিগ্রি বানানো ছাড়া, কারণ কম্পিটিশনে আপনাকে প্রচুর, আপনার থেকে বেশি ডিগ্রি পাওয়া স্টুডেন্টরা সেখানে বসে থাকবেন। তাই এইখানটাতে আপনাদেরকে ফোকাস অবশ্যই করতে হবে। সকলে সেই হিসাবেই নিজেদেরকে তৈরি করুন, এবং এই বিষয় নিয়ে আমাদের আর একটা ভিডিও রয়েছে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। যারা নতুন রয়েছেন, পুরনো যারা আছেন তারা তো অবশ্যই দেখেইছেন। সকলে সেই হিসাবে নিজেদেরকে তৈরি করুন, এবং আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো ইনফরমেশন শেয়ার করার। সকলেই ভালো থাকুন, নমস্কার।